এটা করে তারপরে বিশ্রাম নিচ্ছেন, আমি বসবো তখন দেখেন। আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সোনামণিরা, আজকে দেখো, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 3 অধ্যায় থেকে 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী নিয়ে আলোচনা করব। তো তোমরা ইতিমধ্যেই জেনেছো গণিতের 4টি প্রক্রিয়া আছে। কি কি বলো তো, মনে আছে তোমাদের? গণিতের 4টি প্রক্রিয়া হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তো এই অধ্যায়ে এই 4টি প্রক্রিয়ারই ব্যবহার করা হয়েছে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তো প্রথমেই তোমাদের সরল অঙ্ক আছে, অধ্যায় 3 নম্বর অধ্যায়ে সরল অঙ্ক দিয়ে শুরু হয়েছে। তো সরল অঙ্কে বন্ধনীর ব্যবহার আছে, তাই না? তো যদি সরল অঙ্কে তোমরা কি করো, সরল অঙ্কে এখানে আমি আগে ছোট ছোট কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমি অঙ্কে যাওয়ার আগে এই অধ্যায়ের ছোট ছোট যে প্রশ্নগুলো তোমাদের টিক, শূন্যস্থান বা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে যেগুলো আসে সেইগুলো নিয়ে আলোচনা করি। আর যদি এর নিয়মগুলো, ব্যবহারের নিয়মগুলো তোমরা আগে সুন্দরভাবে জেনে নাও, তোমাদের যদি মেমোরিতে নিয়ে নাও, তাহলে অঙ্ক করতে তোমাদের সুবিধা হবে। তো তোমরা যখন সরল অঙ্ক করতে যাবে তখন সরল অঙ্কে কি করতে হয়, বাম থেকে ডানে হিসাব করতে হয়। দেখো প্রথম নিয়ম যেটা, সরল অঙ্কে বাম থেকে ডানে হিসাব করব আমরা। এরপরে কি, সরল অঙ্কে যদি 4টি প্রক্রিয়াই থাকে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তাহলে প্রথমে তোমরা কার কাজ করবে বলো তো? প্রথমে সরল অঙ্কে প্রথমে ভাগের কাজ করতে হয়, তারপর গুণ, এরপরে যোগ এবং সবার শেষে বিয়োগের কাজ করতে হয়। ঠিক আছে, এই ধারাবাহিকতাটা তোমরা মনে রাখবে যে সরল অঙ্কে যদি 4টি প্রক্রিয়া থাকে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তাহলে তোমরা সর্বপ্রথমে ভাগের কাজ করবে, আগে ভাগের কাজ করবে, তারপরে গুণ, এরপরে যোগ এবং সবার শেষে বিয়োগের কাজ করবে। এরপরে তোমরা নিশ্চয়ই জানো বন্ধনী প্রতীক। বলো তো বন্ধনী প্রতীক কয়টি? বন্ধনী প্রতীক হলো 3টি। কি কি? প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। বন্ধনীগুলোর সাথে একটু পরিচিত হয়ে নাও। দেখো বন্ধনী প্রতীক 3টি। এখানে প্রথম বন্ধনী দেয়া আছে, এটা হলো প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। এই বন্ধনী 3টার সঙ্গে তোমরা পরিচিত হয়ে নিলে। এখন সরল অঙ্কে যদি বন্ধনী প্রতীক থাকে, ধরো প্রথম বন্ধনীও আছে, দ্বিতীয় বন্ধনী আছে, তৃতীয় বন্ধনী আছে, তো তোমরা কি করবে? আগে বন্ধনী প্রতীক যদি থাকে তখন কি করবে তোমরা? বন্ধনীর ভিতরের কাজ আগে করবে, তোমরা ভিতরের অংশের কাজ করবে। সেক্ষেত্রে তোমরা কি করবে? বন্ধনী থাকলে প্রথমে প্রথম বন্ধনী, এরপরে দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী কাজ করতে হবে। তোমরা প্রথমে এই বন্ধনীটা অর্থাৎ এই প্রথম বন্ধনীর কাজ করবে, এরপরে দ্বিতীয় বন্ধনীর ভেতরের অংশের কাজ করবে, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে। এই ধারাবাহিকতায় তোমাদের সরল অঙ্ক করতে হবে। এবং এটাই হলো সরল অঙ্কের মূল যে বিষয়গুলো। এটা যদি তোমাদের মাথায় থাকে যে সরল অঙ্কে কি করবে, বাম থেকে ডানে হিসাব করবে, তারপরে সরল অঙ্কে 4টি প্রক্রিয়ার মধ্যে প্রথমে ভাগের কাজ করবে, এরপরে গুণের কাজ করবে, তারপরে যোগ এবং সবার শেষে বিয়োগের কাজ করবে। ঠিক আছে সোনামণিরা? এবার তোমাদের যদি বন্ধনী প্রতীকটা আগে একটু পরিচিত হয়ে নাও। বন্ধনী প্রতীক হলো 3টা, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। তো এই প্রতীকগুলো থাকলে তোমরা আগে বন্ধনীর ভেতরের অংশের কাজ করবে এবং সেক্ষেত্রে তোমরা আগে প্রথম বন্ধনীর কাজ করবে, এরপরে দ্বিতীয় বন্ধনী এবং তারপরে তৃতীয় বন্ধনী। এইটা যদি মাথায় নিয়ে তোমরা সরল অঙ্ক করো তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। এই অধ্যায়ে তোমাদের অধ্যায় 3-এ 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলীতে প্রথমে সরল অঙ্ক দেয়া আছে, এরপরে কিছু গাণিতিক সমস্যা দেয়া আছে এবং তোমাদের এই গাণিতিক সমস্যাগুলো ঐকিক নিয়মে করতে বলা হয়েছে। এখানে ঐকিক নিয়ম এসেছে 3 অধ্যায়ে। তো তোমরা ছোট প্রশ্ন হিসেবে অনেক সময় পরীক্ষা আসে যে ঐকিক শব্দের অর্থ কি। তো ঐকিক শব্দের অর্থ হলো, তোমরা লিখবে ঐকিক শব্দের অর্থ এক বা একক। যদি সংক্ষিপ্ত বা টিক চিহ্ন হিসেবে অথবা শূন্যস্থান হিসেবে আসলো ঐকিক শব্দের অর্থ ড্যাশ, অথবা ঐকিক শব্দের অর্থ কি, তখন তোমরা লিখবে ঐকিক শব্দের অর্থ এক বা একক। এরপরে অনেক সময় দেখা যায় শর্ট কোশ্চেন হিসেবে আসে অনেক সময় যে ঐকিক নিয়ম কাকে বলে। তোমাদের পূর্বে যখন সমাপনী পরীক্ষা ছিল, সমাপনী পরীক্ষায় অনেক সময় এই প্রশ্নটা করা হতো যে ঐকিক নিয়ম কাকে বলে। তো
তো তোমরা ঐকিক নিয়ম কাকে বলে বলবে? প্রথমে একটির মান বের করে সমস্যা সমাধান করার পদ্ধতিকে ঐকিক নিয়ম বলে। ঐকিক নিয়মে একটা তথ্য দেয়া থাকবে, সেখান থেকে আমরা প্রথমে একের মান বের করে নিব, এরপরে যে সমস্যা যা বের করতে বলা হয়েছে আমরা সেটা বের করব। এই জন্য এই সংজ্ঞাটা তোমরা এইভাবে দেবে, প্রথমে একটির মান বের করে সমস্যার সমাধান করার পদ্ধতিকে ঐকিক নিয়ম বলে। এবং ঐকিক নিয়মে আর একটা বিষয় তোমাদের সবসময় মাথায় রাখতে হয়, সেটা হলো ঐকিক নিয়মে যেটা বের করতে বলা হয়, অর্থাৎ যে রাশির মান চাওয়া হয় সেই রাশিটাকে ডান পাশে লিখতে হবে। ঠিক আছে, তোমাদের খাতায় ডান পাশে লিখতে হবে। এইটা তোমরা এই প্রশ্নটা এইভাবে লিখতে পারো যে ঐকিক নিয়মে যে রাশির মান নির্ণয় করতে হবে তা ডান দিকে লিখতে হয়। এই অধ্যায় 3-এ এই দুইটা বিষয় তোমরা আগে ভালো করে আত্মস্থ করো। এক হলো বন্ধনীর ব্যবহার, অর্থাৎ সরল অঙ্কের কি কি নিয়ম আছে আমি তোমাদের সাথে আলোচনা করলাম। এরপরে ঐকিক নিয়ম, ঐকিক শব্দের অর্থ কি, ঐকিক নিয়ম কাকে বলে, ঐকিক নিয়মে যে রাশির মান বের করতে বলা হয় সেটা কোন দিকে লিখতে হয়, ডান দিকে। এই বিষয়গুলো যদি তোমাদের জানা থাকে, এরপরে তোমরা অঙ্কে যদি যাও, অঙ্ক করতে আর দেখবে তেমন কোনো সমস্যা হবে না। তো আশা রাখি এই অধ্যায়ের ছোট প্রশ্ন সম্পর্কে তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো, জেনেছো। এর পরবর্তী ভিডিওতে আমি আরো বিষয় নিয়ে হাজির হব তোমাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।